মাথার ওপরে নীল আকাশ, নিচে সাদা ধপধপে বরফের পাহাড়। এটা দেখেই সকালবেলায় ঘুম ভাঙল। আমরা কাল সন্ধেবেলায় কল্পা এসে পৌঁছেছি। অপরূপা কল্পা, সুন্দরী কল্পা। চলুন আগে আমাদের হোটেলটা দেখে নিন। এই হচ্ছে আমাদের হোটেল, একদম পাহাড়ের মাথায়। এবারে রুমে যাওয়া যাক। রুমটা কিন্তু বেশ বড়। জিনিসপত্র ঢুকিয়ে লণ্ডভণ্ড হয়ে যাওয়ার আগেই আমি ভিডিওটা তুলে নিলাম। আর আমাদের জানলার থেকে ভিউটা দেখুন, পুরো রেঞ্জটা জানলা থেকে দেখা যাচ্ছে। আমি ভাবতেই পারছি না যে ঘর থেকে আমি এটা দেখছি। এবারে চলে এলাম ডাইনিং প্যাসেজে। এটা হচ্ছে এই হোটেলের খাবার জায়গা। আমরা তো কাল সন্ধেবেলা এসেই সঙ্গে সঙ্গে চা পকোড়া সব কিছু অর্ডার দিয়েছিলাম। গরম গরম চা পকোড়া খেতে খেতে আবার ওখান থেকে বসে আমাদের হোটেলের রুমটাও দেখছিলাম। মনে হচ্ছিল যেন এটা একটা ভিউ পয়েন্ট বা একটা টাওয়ার, এখান থেকেই সবাই সব কিছু দেখবে। পাহাড়ের কোলে গুড মর্নিং। পেছনটা একদম মনে হচ্ছে যেন এরম করে হাত বাড়ালেই পাহাড়টা ধরতে পারবো, এত কাছে। মানে আমি প্রচুর পাহাড় দেখেছি, প্রচুর জায়গায় ঘুরেছি, কিন্তু এত কাছে পাহাড় আমি কোনোদিনও দেখিনি। তো আজকে আমরা তো কল্পায় এখন একটু সাইট সিইং করতে যাব। সাইট সিইং যদিও তেমন কিছু নেই এখানে, ওই ছোটোখাটো, মানে এই জায়গাটা সিনিক বিউটিটাই আসল। তো আমরা যেখানে রয়েছি এটা একটা ভিউ পয়েন্ট। অন্য অন্য জায়গা থেকে সবাই এসে এখান থেকেই সব দেখে, তো আমরা তো ভিউ পয়েন্টেই রয়েছি। সুতরাং যাওয়ার মতো তেমন কিছু জায়গা নেই, ওই দুই একটা ছোটোখাটো জায়গায় যাব, মানে ঘরে তো আর বসে থাকবো না। তো সবাই মোটামুটি রেডি হয়ে নেমে পড়েছে। এবারে আমরা আস্তে আস্তে বাসে উঠি, দেখা যাক কি দেখতে পারি। যা দেখবো আপনাদের সাথে নিয়েই দেখবো। তো চলুন। চড়া রোদ্দুর, তাকাতেই পাচ্ছি না, কি অবস্থা। এত সুন্দর জায়গাটার নাম দিয়েছে সুইসাইড পয়েন্ট। কি অবস্থা, এখানে এসে কারো সুইসাইড করতে ইচ্ছা করবে? বাপরে। সুইসাইড করবার জন্য গ্যাটের পয়সা খরচ করে, এতখানি কষ্ট করে, এত 1000 ফুট ওপরে কেউ আসে বলুন তো? ये है छोटा सा गांव कल्पा का। এই সরি ভাঙাচোরা হিন্দি বলতে বলতে অভ্যেসে পরিণত হয়ে গেছে। এটা একটা কল্পার ছোট্ট গ্রাম। এটা গ্রাম মানে আপেল বাগানে ভর্তি। প্রত্যেকের বাড়ির সামনে সামনে যেটুকু করে জায়গা, সবার বাড়িতে আপেল গাছ। এবং এরা খোলা খোলা 2 কিলো 5 কিলো করে আপেল বিক্রিও করছে। মানে মার্কেটে যেমন পেটি ছাড়া দেবে না, মানে সেই একসঙ্গে মনে হয় 20 কিলো না কত যেন পেটি ছাড়া বিক্রি করে না, এরা আবার এখানে কিন্তু খোলা খোলা অবস্থায় বিক্রি করছে 2 কিলো 5 কিলো। তবে দামটাও খুব কম। গ্রাম তো, গ্রামে যেমন হয় আর কি। খুব শান্ত নিরিবিলি একটা গ্রাম, অনেক উঁচুতে। বাবা, আমরা কত উঁচুতে এসছি। মানে ক্যালেন্ডারে যেমন দেখি সেরকম একেবারে, একদম সেই ক্যালেন্ডারে যেমন দেখি সেরকম চারিদিকটা। আবার মাথায় পড়লো একটা আপেল। গতকালকে দেখেছিলাম বাগানে ভর্তি ভর্তি লাল টুকটুকে আপেল, ওগুলো রয়্যাল অ্যাপেল। আর আজকে দেখছি গোল্ডেন অ্যাপেল। এগুলো শুরুতে কাঁচা অবস্থায় সবুজ থাকে, পরে কিন্তু যখন পেকে যায় পুরো গোল্ডেন হয়ে যায়। আমরা কালকে এখনো জানি না সকালবেলা কি ঠিক হলো। কালকে তো হিসাব মতো আমাদের নারকান্ডা যাওয়া ছিল, এখন কোথায় লাস্ট পর্যন্ত কি হলো জানি না। আজকে এখানে থাকবো এটুকু জানি। ঘুরতে ঘুরতে এখন চলে এলাম একটা মোনাস্ট্রিতে।
তবে আমাদের ব্যাড লাক, এতখানি সিঁড়ি ভেঙে এতটা উপরে ওঠার পরে দেখলাম মোনাস্ট্রিটা বন্ধ। কি আর করা যাবে, এমনিতেই বাইরে প্রচণ্ড ঠান্ডা, ঝকঝকে রোদ্দুর উঠেছে বটে, কিন্তু এখন টেম্পারেচার কিন্তু 3 ডিগ্রি। তার জন্যেই তো আমরা চাদর, মোটা মোটা সোয়েটার সব পরে রয়েছি। আর তার আরও একটা কারণ দেখবেন, বাইরে না অসম্ভব হাওয়া, এত জোরে হাওয়া, মানে কানে টানে হাওয়া লাগলে মনে হচ্ছে যেন কানের মধ্যে দিয়ে কিছু ঢুকে যাচ্ছে, এতখানি ঠান্ডা, মানে হাড় কাঁপানো ঠান্ডা যাকে বলে সেরকম। অথচ দেখুন কত জোরে রোদ্দুর উঠেছে। যাই হোক, মনাস্ট্রিতে নমস্কার করলাম বাইরে থেকেই। এবারে যাই, একটু একটু খিদে পাচ্ছে, বাসে কিছু খাবার আছে, খাওয়া দাওয়া করি। অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছি তো, তাই ভাবলাম বাগান থেকে বেশ কিছু আপেল সংগ্রহ করেছিলাম, সেগুলো এবারে সবাই মিলে একটু খাই। আর এই যে গোল্ডেন আপেলগুলো, এগুলো না একদম অন্যরকম টেস্ট, এত ভেতরে জুসি, আর একটা অন্যরকম একটা সুন্দর গন্ধ। মানে আমরা পুরো বাসটাই আমরা এখন আপেল খাচ্ছি। এরপর যাব রেকংপিও। এই রেকংপিও এটাই হলো কল্পার সদর। এখানে একটা ছোট্ট মার্কেট আছে, মানে জায়গাটা খানিকটা ওই দার্জিলিংয়ের ম্যালের মতো, চারিদিকে মার্কেট, মাঝখানে বেশ খানিকটা সমতল জায়গা। আর এখানে ঘুরতে ঘুরতে একটা গয়নার দোকানে ঢুকলাম। এই যে গয়নাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এখানকার ট্র্যাডিশনাল গয়না, এগুলো পরেই না এখানে বিয়ে হয়। কি বিশাল বিশাল গয়না দেখেছেন। যাই হোক, আমরা একটু এধার ওধার ঘোরাঘুরি করলাম, কিছু তো তেমন কেনার নেই। দারুণ দারুণ মোমো খেলাম, মোমো টোমো খেয়ে এবারে দুটো ব্যাগ কেনার ছিল, প্রচুর আপেল কিনেছি তো তার জন্য দুটো ব্যাগ কেনার ছিল। ব্যাগ কিনলাম দুখানা, যে আপেলগুলোকে বয়ে নিয়ে যাব কিভাবে। তো আসলে এত শীতের জিনিস এনেছি না, কি বলবো। তো এইবারে ব্যাগটা কিনে এইবারে আবার আমরা হোটেলে ফিরে যাব। রেকংপিও মার্কেটটা একেবারে ছোট না, একবারে খারাপ না, মার্কেটটা একটু ভ্যালি মতো, তো ভালোই। ব্যাগ কিনেছি, ব্যাগ কেনা হয়েছে, ওরা একটা দোকানে ঢুকেছিল সেখান থেকে। সারাদিন ঘোরাঘুরি করে আমরা এবারে সবাই ক্লান্ত হয়ে পড়েছি। এবারে যার যেটুকু শপিং করার ছিল করে আবার গাড়িতে উঠে পড়লাম, এখন হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি তো তেমন শপিং করিনি, দুটো শুধু ব্যাগই কিনেছি আপেল নেওয়ার জন্য, আর বাকিরা টুকটাক শপিং করেছে। তো দেখুন, যেতে যেতে হঠাৎ করে না এক জায়গায় দাঁড়িয়ে পড়লাম। আচ্ছা, কোনো গাছে এত ফল ধরতে পারে? দেখুন, একটা আপেল গাছ, যত পাতা তত ফল। দেখে আমরা বাসটা সঙ্গে সঙ্গে থামিয়ে দিলাম। যদিও পাহাড়ের রাস্তায় এরকমভাবে থামা যায় না, পেছনে গাড়ির লাইন লেগে যায়, তবে কি যারা পেছনে দাঁড়িয়েছে তারাও দেখি ছুটে ছুটে এসে সব ছবি তুলছে। পেছনটা ঠিক মতো আসছে না, বাজার থেকে ঘুরে আসতে আসতে কিছুই তেমন বাজারে কিনিনি, কিন্তু তাহলেও সন্ধে হয়ে গেল, তবুও হলাম আর একবার একটু দেখি কেমন লাগে দেখতে। ভালো মতো উঠছে না রে। রেকংপিও থেকে ভালো মতো ঘুরে এলাম। অনেকেই অনেক কিছু শপিং করেছে, কিন্তু আমি শীতের জায়গায় আসলে কোনো শীতের জিনিস কিনি না। এখানে মেনলি মার্কেট মানেই সব শীতের জিনিস, কলকাতায় তো কোনো ঠান্ডা পড়ে না, তো আমি সেই জন্য কোনো শীতের জিনিস কিনিনি। যা আছে তাই পরে শেষ করতে পারি না, তার কি করতে কিনবো। তো অনেকেই কিনেছে, আমরা কিছুই কিনিনি, জাস্ট মার্কেটটা ঘুরলাম, খেলাম দিলাম, মোমো খেলাম, খেলাম, এইসব খাওয়া দাওয়া করলাম, বাজারটা ঘুরলাম, দেখলাম, চলে এলাম। তো সবাই অনেক কিছু কিনেছে। যাই হোক, আর এই যে পেছনটা এবারে ঝাপসা হয়ে আসছে, 5টা বেজে গেছে তো একদম ঝাপসা হয়ে আসছে পেছনটা পুরো, কিন্তু আইস পিক। যাই হোক, এবারে ঘরে যাব। এবারে ঠান্ডা লাগছে, বেশ ভালো মতো ঠান্ডা লাগছে। চলুন এবার ঘরে যাওয়া যাক। 2-4টে ভিডিও কল করলাম, আসলে সবাইকে একটু ভিডিও কল করে করে দেখাচ্ছিলাম, কারণ ভিডিও এখানে ভিডিও তুলে যে পাঠাবো সেটা যাচ্ছে না, ওই জন্য
মানে সরাসরি ভিডিও কল করে সবাই দেখালাম, যাদের যাদের। তাও সোনা ধরলো না, নাহলে সোনাকেও একটু দেখাতে পারতাম সরাসরি, কিন্তু সোনা ধরলো না বলে সোনাকে আর দেখাতে পারলাম না। যাই হোক, চলুন এবারে ঘরে যাওয়া যাক, কাল সকালে দেখা যাবে, যে ধরেনি তাকে আবার করব। গুড মর্নিং। আজকে হচ্ছে নেক্সট ডে, কিংবা বলতে পারি কল্পার আজকে লাস্ট ডে। আর এখন বাজে সকাল মাত্র 8:30। আর এই 8:30টার মধ্যেই আমরা সবাই স্নান টান করে ব্রেকফাস্ট করে সমস্ত লাগেজ গুছিয়ে নিয়েছি। আর এই যে আমাদের গাড়িতে এখন লাগেজ উঠছে, মানে আজকে আমরা সাংলাকে বাই বাই করে নারকান্ডার উদ্দেশ্যে রওনা দেব। এই সুন্দর জায়গাটা ছেড়ে যেতে একটু একটু কষ্ট হচ্ছে। আর আমাদের কথাও ছিল যে আমরা এত সকালে না বেরিয়ে মোটামুটি 11টার দিকে বেরোবো, কিন্তু বিশেষ একটা কারণে আমাদের খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে হচ্ছে। আর সেটা হলো মানে কল্পা থেকে নারকান্ডা যাওয়ার রাস্তার মাঝখানে কোনো একটা জায়গায় খুব বড় রকমের ধস নেমেছে। আর বুঝতেই পারছেন যে পাহাড়ের ধস মানে সে যে কী অবস্থায় হয়ে রয়েছে, তার জন্য আমরাও খুব চিন্তায় আছি। আসলে কতটা জায়গা নিয়ে ধস নেমেছে, রাস্তার কি অবস্থা, রাস্তা ভেঙে চুরে কি অবস্থায় হয়ে আছে, কিভাবে আমরা সেই জায়গাটা ক্রস করব, সেসব তো আমরা কিছুই জানি না। তাই সবাই একটু টেনশানে আছি। আর সেই জন্যে আর কি হাতে সময় নিয়ে আমরা বেরিয়ে পড়ছি। আর সেই জন্য আজকে না রাস্তায় আর কোনো ভিডিও করব না, একটু টেনশানে থাকবো। তো একেবারে চলে এলাম সেই ধসের জায়গায়। দেখুন কত বড় একটা ধস নেমেছে, বেশ খানিকটা জায়গা রাস্তা পুরো ভেঙে টেঙে উড়ে গেছে। আমরা দূর থেকে দেখতে পাচ্ছি দুদিক দিয়ে দুটো ক্রেন জায়গাটাকে পরিষ্কার করছে। তো এইটা হয়তো ঠিক হতে 7 দিন 10 দিন কদিন লাগবে কে জানে। তো যাই হোক, এখানকার সবাই খুবই হেল্পফুল, সবাই আমরা ছাড়াও আরও অনেক টুরিস্ট রয়েছে, সবাইকেই একটা অন্য রাস্তা দিয়ে পার করে দিচ্ছে। তো আমাদের অসুবিধে হয়নি, তবে খানিকটা জায়গা আমাদের হেঁটে আসতে হয়েছে। তো সেই সবাই যেভাবে এসছে আমরাও সেইভাবে এসছি। চলে এসেছি নারকান্ডায়। আর এই হচ্ছে আমাদের হোটেল হাটু। এখানে আসলে একটা ভিউ পয়েন্ট আছে যেটার নাম হাটু পিক, সেইটার থেকেই মনে হয় হোটেলের নামটা এরকম হয়েছে। তবে নারকান্ডায় এসে সকালবেলা চারিদিকটা দেখে আমাদের খুব ভালো লেগেছে। অনেক সময় হয় না পাহাড়ের কোলে ছোট্ট ছোট্ট জায়গা থাকে, যেসব জায়গাগুলো সব সময় সবাই জানে না, মানে অফবিট জায়গা থাকে, অথচ সেই সব জায়গাগুলোতে গেলে বোঝা যায় যে সেগুলো মানে 2-1 দিন থাকার জন্য একদম আইডিয়াল। খুব নিরিবিলি, খুব শান্ত এবং খুব অল্প অল্প টুরিস্ট আসে, এরকম কিছু জায়গা আছে। তাদের মধ্যে এই নারকান্ডাটাও কিন্তু একটা। আমাদের সবার তো এই নারকান্ডা জায়গাটাতে এসে খুব ভালো লেগেছে, এবং সবাই একই কথা বলছে যে আমরা যদি নারকান্ডার জন্য একটা দিন রাখতাম তাহলে খুব ভালো হতো। মানে কোথাও যেতাম না, শুধু এই জায়গাটাতেই চুপচাপ বসে থাকতাম। এই যে সামনে একটা লন রয়েছে এখানটাতে। দাঁড়ান, সামনের লনটা আপনাদের একটু দেখাই। আসলে অনেক সময় দেখা যায় পাহাড়ের একটা ছোট্ট জায়গা, অথচ এত সুন্দর এত সুন্দর। আমরা তো সব নাম করা জায়গাগুলোতেই যাই সব সময়, কিন্তু অনেক সময় কিন্তু এরকমই হয় যে এত সুন্দর সুন্দর ছোট ছোট জনপদ, কিন্তু সেগুলোর এত বিউটি, এত সুন্দর সিনারি, কল্পনার বাইরে। ঠিক সেরকমই একটা জায়গা এই নারকান্ডা। এই পেছনটা নিয়ে একটা ছবি, তুমি এদিকে আসবে নাকি? এই পেছনটা নিয়ে একটা ছবি তুলবো। এই পিছনটাই যে অনেকটা দূর থেকে কি সুন্দর দেখা যাচ্ছে না, ওইখানটায় দাঁড়াবো তাহলে। ও তোমার দাদাকে ডাকো, ওইখানে দাঁড়িয়ে একটা ছবি তুলি। এখানটায় আসো, মুখে রোদ্দুর পড়বে তাহলে। এই দিকটায় মুখটা কালো হচ্ছে, একটু রোদ্দুরটা পড়ছে তো দেখি। হ্যাঁ, আবার রোদ্দুরের দিকে তাকানোও যাচ্ছে না। কি সবাই মিলে তুলবো? সবাই মিলে? আচ্ছা ঠিক আছে, চলো দেখি সবাই মিলে একটা তুলে নি। ওরা এসছে, ঝুলনরা, এই ঝুলনরা এসছে। 10 দিনের ট্যুর আজকে শেষ হলো, বলো। 10 দিনের ট্যুর তো আমাদের ছিল, 8 দিনের ট্যুর আজকে আমাদের শেষ হলো। কাল থেকে আবার বাড়ি গিয়ে রান্না বান্না, ঘর সংসার সবকিছু।
এই লনটা এত সুন্দর না, কি ভালো যে লাগছে সত্যি গো। এখানটায় দুদিন থাকতে পারলে কি যে ভালো লাগতো, দারুণ। আমরা সবাই মিলে অনেক ছবি তুললাম। এবারে আমাদের গাড়ি ছাড়বে, কারণ আমাদের অনেকটা রাস্তা যেতে হবে। আমাদের সেই চণ্ডীগড় যেতে হবে সিমলা হয়ে, তা প্রায় 6-7 ঘন্টা তো লাগবেই। আর আমাদের আজকে 8টার নাগাদ ফ্লাইট, মানে 7:55। সুতরাং কলকাতায় নেমে সব কিছু নিয়ে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে রাত 12টা। আর তাই ভাবছি কালকের দিনটা একটু রেস্ট নেব, আর পরশুদিন আবার একেবারে নর্মাল রুটিন নিয়ে ফিরে আসবো। টাটা।